তো বন্ধুরা ফিরে আসলাম আবার আমার একটা দ্বিতীয় ব্লগ নিয়ে, ছোট্ট দেওঘর যাত্রা নিয়ে। তো এসে পড়েছি স্টেশনে, চলো বাকিটা ট্রেনে গিয়ে দেখছি। এটা হচ্ছে আসাম নিউ বঙ্গাই স্টেশন। ট্রেন ঢুকে উঠছে, এখন যাবো B4-এ। সিট খোঁজাখুঁজি 27, এখন 20, আমার 22 ভাই, 22 আপার, ওইটা আমার সিট। তো আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, এখন লাঞ্চ করে নেবো, খাবার নিয়ে আসছি, কারণ সব ভেজ। ভাই তো রাগ করলা? সুন্দর পরিবেশন হয়ে গেছে। খাওয়া ক্লিয়ার করে বাইরের দৃশ্য একটু দেখছি, দেখো খুব সুন্দর। আবার এইদিকে ফিল্মও চালিয়ে দিচ্ছে বন্ধু, দেখে সময় পাস করছি। তো সকাল হয়েছে, ঘুম থেকে উঠলাম, স্টুবিধি করে বসলাম, বাইরের ভিউটা দেখি। ঘুম থেকে উঠে প্রতিদিন যদি এমন ভিউ দেখতে পারতাম, কি ভালোটাই না লাগতো। তো ট্রেন থেকে নামে বসি, এটা হচ্ছে দেওঘর স্টেশন। মুখটুক ধুয়ে ফ্রেশ, এখন যাচ্ছি ঠাকুর বাড়ির দিকে, সবাই একসাথে হেঁটে। স্টেশন থেকে ঠাকুর বাড়ি শেয়ার অটো ধরে যেতে হবে, 20 টাকা করে। চলো। তো টেম্পুতে নেমে পড়ছি, এখন যাচ্ছি ঠাকুর বাড়িতে, যেখানে রুম বুক করেছি। এটা হলো রুম, দেখতে পাচ্ছ। এখানে এখন আমরা রেডি হবো, ফ্রেশ হবো। তো রুম খুঁজতে খুঁজতে পাচ্ছি না, এখন পেয়ে গেছি। চলো ঢুকি, রুমে ঢুকে তারপর স্নান করে বেরোচ্ছি। দেখো বিশাল রুম, সবাই এখানটাই থাকে, কিন্তু আমরা থাকবো না, আমরা জাস্ট তৈরি হবো, ফ্রেশ হয়ে চলে যাবো। আমাদের ঠাকুর বাড়ি কয়েক ঘন্টারই কাজ। তো স্নান করতে এসে বসে এখানে ভিতরে, চলো। তো স্নান করে ক্লিয়ার, এখন যাওয়া যাক মন্দির বাড়ি। ঠাকুর বাড়ি গিয়ে প্রণামী দিয়ে আসি, চলো সবাই সবাই আমার সাথে ঠাকুর বাড়ি গিয়ে দেখে চলো। তো রেডি হয়ে যাচ্ছি ঠাকুর বাড়ি প্রণামী করতে, প্রণামী দিয়ে একটু ঘুরবো, দেখাবো, চলো। তো এসে বলেছি, ঢুকে পড়েছি স্বর্গে। তা রেখে তারপর যাবো প্রণামী করতে, এইখানে ঢুকবো প্রণামী করতে। এটা মিউজিয়াম, এখানে আমটা দেখছো তো, প্রণামী গেছেন, জুতা পরবো, জুতা পরে। কি সুন্দর দেখো দৃশ্য, গ্রিন গ্রিন। একদম মন চোখ সব ভরে যায় দেখে, সত্যি। তোমরা যারা যারা আসো একবার আসো, গিয়ে দেখে। ধন্যবাদ। আপনাকে একটু দেখি, আমরা 6 জন বের হয়ে আসছি প্রণামী করতে। আমরা 37 জন আসছি, টোটাল 37 জন। সবাই তরুণ, সবাই দিকে। জঙ্গলি মুরগি, এটা সকালের দৃশ্য একদম অন্যতম। প্রণামী কমপ্লিট, এবার যাওয়া যাক বাইরে, কিছু ভোজন, পুরি ভোজন হবে এখন।
পুরি ভোজন হবে। ঠাকুর বাড়ির মন্দিরের পাশেই কিছু দোকান আছে, যেমন এমন এখানে দোকান আছে, অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা দেখছি কিছু, আমরা মানে এমনটা বড় লাগে তো ওটা নিব, অর্ডার দিতে হয় বলে। আর ওইখানটায় চা খাচ্ছে ঠাকুর বাড়ি। এই দোকানটায় বলে দাদাটা বলে দারুণ চা বানায়, যে ঠাকুর বাড়ি যাবে এক কাপ চা খেয়ে গেছে। রুম ছেড়ে দিচ্ছি, সব বিদায় হচ্ছে এখন, সব বেরিয়ে যাচ্ছি। ট্রেন আছে 7টায়, রাতে 8টা ট্রেন। চলো ট্রেন স্টেশনে রাত্রে খাবার জন্য খাওয়াবে কি। এটা তো ভেজ রোল, এক তো না। চলো এখান থেকে রাত্রে খাবার প্যাকিং নিয়ে এসেছি ট্রেনে। শুধু আমি একা নিচ্ছি না, এখান থেকে সবাই নিয়ে যাচ্ছে প্যাকিং করে। তো ঠাকুর বাড়িকে বাই বাই, গাড়িতে রেডি আমরা যাওয়ার জন্য। প্রার্থনা করতে করতে স্টেশনে এসে পড়েছি। সকালে আসছিলাম 5টার দিকে, এমন টাইমে ছিল, এখন বাড়ি যাচ্ছি। এখন এই মানে সকালের মতোই লাগে, দেখো ওয়েদার, সবাই চলে যাচ্ছে। পুরো ট্রেনের ডাব্বা ভরে যাবে আমাদের লোক দিয়ে। যে সেদিন দেওঘর স্টেশন, ঠাকুরবাড়ি আসলে এখানে স্টেশন, সবাই যাওয়ার পথে এটা। সবাই সরাসরি স্টেশনে এসে পড়েছি। দেওঘর স্টেশন, পুরো ট্রেন লেগে আছে। ট্রেন লেগে গেছে, এখন সিট কিলা খুঁজি, কারণ আসাতে এসে এসিতে, এখন তো স্লিপার। চলো ওঠা যাক। তো টিফিনের জন্য কি ভাই? রোল স্টার। চলো রোল খাওয়া হবে, কিন্তু এটা কোনো এগ রোল না, কারণ ভেজ রোল এটা, ঠিক আছে? দেওঘরে যা পাবে সব ভেজ রোল। আস্তে আস্তে সারাত কাটিয়েছি, চট করে আমরা এখন ট্রেন থেকে নেমে বাসে এসে পড়ছি। বাস দিয়ে এখন আমরা বাড়ি ফিরছি। দেখা হবে নেক্সট কিছু অন্য ব্লগে, আবারও ভালো কিছু ঠাকুরবাড়ির ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। চলো এখন তো বাই বাই।